সংবাদ আপনাদের সবাইকে জানানো যাইতেছে যে আজ বেলা 11টার সময় দুয়ারে সরকার বসবে। আপনাদের যদি কোনো আবেদন থাকে অবশ্যই যাবেন। এতদিন পর আমাদের গ্রামে সরকার আসবে, এইবার সরকারকে আমি প্রশ্ন করব, গ্রামে সবারই ঘর হয়ে গেছে, আমার ঘর হয়নি কেন? এর লেগে ঝামেলা হয়ে হবে। এইবার আর আমি শুনছিনি ঘর আমি লেবুই। ওগো, তুমি অনেকক্ষণ ধরে গালাগালি করছো, খাবার তোমার অনেক আগে হয়ে গেছে, চলো খেয়ে নাও গা। এই এক জ্বালা, এমনিতে আমার ঘরের টেনশন, তেমনি হয়েছে আমার ঠোসেবু। ওগো, আবার গাল দিছো যে? তোকে গাল দিছিনি রে, এক্ষুনি প্রচার করতে করতে গেল না, কালকে আমার দূরে সরকার আসবে। সরকার এই পিনছি আবার কি বলছে? আমাকে আবার কি দরকার? দরকার না রে, সরকার রে সরকার। তুই বেশি বকিস নি তো, চচ্চাটি খেতে দিগা। এই মিনছি আবার দিন দুপুরে ও কেনে চাইছে? আম্মু, তুমি আমাকে একটা ভালো বাড়ি দাও, এই ভালো একটা বউ দাও। এই টোসে বলে আমি সংসার করতে পারছি না। এই রে, খাবার হয়ে গেছে, আবার কাঁদতে বসলি কেন? চলো তো। কি করে? এই আমাদের দূরে কোনো সরকার আসেনি। মাঠ থেকে এসে কি বলছো? আমি কাজ করছি দেখতে পাচ্ছ না? ওই দেখো পানি ঢেলে খাও গা। আরে ঠোসো ও বলছি নি, আমাদের বাড়িতে ভালো পোশাক পরি কোনো ভদ্রলোক এসেছিল। ও, বললেই তো হয়, দাঁড়াও। কি ব্যাপার? সরকার দূরে বসার কথা, দূরে না বসে ঘরে বসে আছে নাকি? কি করে? এ দেখো লাও পড়ো। আমার অন্যায় হয়ে গেছে রে, তোর সাথে কথা বলি। তুই থাক, আমি পাশের বাড়ি গিয়ে দেখি কি দূরে সরকার এসেছিল কি। রিয়াজ, রাবদি ঘরে উঠি, দূরে কোলে কোলে কি খুঁজছি? আজ দূরে সরকার আসার কথা না, আমাদের দূরে তো আসেনি, তা তোমাদের দূরে খুঁজ দেখছি। এই তুই তো একবারই পাগলা রে, দূরে কেন সরকার আইবে? দেখ গা, স্কুলে দুয়ারে সরকার বসিছে, তোর যদি কোনো সমস্যা থাকে জাগি বুলগা। অবশ্যই যাব, আমি ঘর পাইনি। আজ সকালে প্রচার করে গেল যে দূরে সরকার আসবে, বললেই হয় যে স্কুলে সরকার আসবে। যত সব উল্টো পাল্টে প্রচার। এই তোমাদের মধ্যে সরকার কে? আমাদের মধ্যে সরকার বলে কেউ নেই, আমরা তো সরকারি কর্মচারী। ও, তার মানে সরকার আসেনি, তাহলে তোমরা এখানে বসে আছো কেন? দুয়ারে বসার কথা, সেইখানে না বসে স্কুলে বসে আছো যে? দেখেন, আপনার কথা ভুল হচ্ছে, দুয়ার মানে গ্রাম বোঝায়, সেজন্য আপনাদের স্কুলে বসেছি। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। সবই সমস্যা? কি সমস্যা বলুন? আমার ঘর নাই, এক্ষুনি একটা ঘর দাও। এভাবে তো ঘর হয় না, আগে আপনার প্রমাণপত্রগুলো দেন। কি প্রমাণ দেবো? গ্রামের তো সবাই জানে আমার মাটির ঘর। এ ভাই, তুমি একটু বলো তো আমার কিসের বাড়ি? আরে আপনার ওই প্রমাণপত্র না, আপনার আধার কার্ড, ভোটের ছবি, এই সবগুলো জেরক্স করে নিয়ে আসেন। ও ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই তুই কাজ বন্ধ কর, তাড়াতাড়ি ভোটের ছবি আর আধার কার্ডটা দে। কি বললি? ভোটের ছবি রে, ছবি। আমি কখন কবি করনু গো? কপি করার কথা বলছি না রে, আধার কার্ড দে, আধার কার্ড। ও, হেসির ঘরে আছে, থামো নিয়ে আসছি। এ দেখো লাও। এই আধার কার্ড না রে, আধার কার্ড ইয়ে দিলে। ও মা গো, বাবা গো, কাশি বিজনেস করে কি যে বলে বুঝতেও পারিনি, আর আমাকে শুধু ধরে ধরে মারবে। এ দে, এটা আধার কার্ড আর এটা ভোটের ছবি, বুঝতে পেরেছি? এবার চ, তোকে দরকার হইতে পারে। কি? কি না রে, আয়। এ দেখো নাও, ভোটের ছবি, আধার কার্ডের জেরক্স। ঠিক আছে, আমি ঘরের জন্য ফর্ম ফিল আপ করে দিচ্ছি। এবার বলুন, আপনি কি রেশন পান? ইয়ে শোন, ও তো আমি চোখেই দেখিনি। আরে না,
আপনি কি চাল গম পান? চাল গম পাবো না কেন? ও পাই, কিন্তু এ শুন পাইনি। ও, বুঝতে পেরেছি। আপনি কি স্বাস্থ্য সাথী করেছেন? হ্যাঁ করেছি। একটা সাথী আছে কানা পুকারি, কানে কিছু শুনতে পায় না, ও গেলে জানে জ্বালা। আপনাদের কাছে সেরকম একটা ভালো সাথী থাকলে দেন না, দিলে খুব উপকার হয়। শুন মশাই, আমি ওই সাথীর কথা বলছিনি। আপনি কি এই কার্ডটা করেছেন? একেই স্বাস্থ্য সাথী কার্ড বলে, আর এতে 5 লক্ষ টাকা আছে। হ্যাঁ, এ তো করিনি। তাহলে তাড়াতাড়ি করে দিন। ঠিক আছে, আমি করে দিচ্ছি। আপনি এখানে একটা টিপ দেন। এবার আপনার স্ত্রীকে বলুন টিপ দিতে। এই 5 লাখ টাকা নিতে চাইছ তো টিপ দে। আরে টিপ দে। বাবু, আরে টিপ না রে, এ দে, এখানে টিপ দে। আপনাদের সব কাজ হয়ে গেছে, এবার আপনারা আসতে পারেন। একটা কার্ডে যদি 5 লাখ টাকা হয়, তাহলে 10টা কার্ডে 15 আমি বড় লোক হয়ে যাব। যা করি হোক, 10টা কার্ড চুরি করি সব টাকা তুলে নিতে হবে। যাই, কাদের কাদের বাড়িতে কার্ড আছে খোঁজ লিগি। ওগো, সারা রাত বাড়িতে ছিলি না, কোথায় গেছিলা? বড় লোক হওয়ার লেগে এটা আমি 10টা কার্ড চুরি করে নিয়ে এসেছি। এখন আমি লাখ লাখ টাকার মালিক। বিড়বিড় করে কি বলছো? একটু জোরে বলো। লাখ লাখ টাকার মালিক আমি। আমার নাক বুঝা, আর তোমার নাক খুব উঁচু নাকি? একে কথা বলে কোনো শান্তি নাই। একে ভালো করে বুঝাতে গেলে গ্রামের লোক সব জেনে যাবে যে আমি স্বাস্থ্য সাথী কার্ড চুরি করে নিয়েছি। এই টাকা লিস তো, তাড়াতাড়ি ব্যাগ লিচ। ও, টাকা দিয়ে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবা? আরে না রে, তুই আয় তো। ও সিকিউরিটি ভাই, এত চেষ্টা করেও আমার টাকা উঠছে না। তুমি একটু টাকা তুলে দিয়ে ব্যবস্থা করো না। দেখি আপনার এটিএমটা। এত এটিএম না, এত স্বাস্থ্য সাথী কার্ড, এত কোনদিন টাকা ওঠে? কি বলছো ভাই? এই তো 5 লাখ টাকা করে আছে, সরকার লোক ভুলে গেছে। ঠিকই বলিছে, এই কার্ডে 5 লাখ টাকা আছে, তাই বলি এটিএম এ উঠবে নাকি? এই কার্ডে টাকা তুলতে পারে একমাত্র ডাক্তাররা। ডাক্তাররা তুলতে পারে? ঠিক আছে, কার্ডটা দাও, ওদের কাছেই যাই। আপনি ডাক্তার? কেন, আমাকে দেখে ডাক্তার মনে হচ্ছে না? কানে এই হেডফোন নাই যে? এটা হেডফোন নয়, স্টেথিস্কোপ। হ্যাঁ ওই হলো, গলায় কো। ঠিক আছে, আমারই ভুল হয়েছে। এবার তো ঠিক আছে। এবার বলুন আপনার কি হয়েছে? আমার আবার কি হবে? আমার কোনো অসুখ টসুখ হয় না। তাহলে আপনার স্ত্রী কি হয়েছে বলুন। আরে কারোর কিছু হয়নি। আমি আপনার কাছে এসেছি 50 লাখ টাকা তোলার লেগি। এটা নার্সিং হোম, এটা কোনো ব্যাংক না যে টাকা তোলা হবে। আরে আপনি বুঝতে পারছেন না, আপনাকে 5 লাখ টাকা দেবো। কি ব্যাপারটা একটু খুলি বলেন তো। এ দেখেন, আমি 10টা কার্ড নিয়ে এসেছি, একটা কার্ডে 5 লাখ করে আছে। তাহলে 10টা কার্ডে ক লাখ টাকা হয়? 50 লাখ। আপনি নেবেন 5 লাখ আর আমাকে দেবেন 45 লাখ। কি বলতে বলছেন? এইবার টাকা তোলা হয় নাকি? আগে অপারেশন করতে হয়, তারপরে টাকা কাটা হয়। ঠিক আছে, আমরা দুজনে এসেছি, অপারেশন করে ফেলেন, তাহলে তো টাকা উঠবে। না, উঠবে না। সরকার এমন একটা সিস্টেম করেছে, আপনার কার্ডে আপনারই অপারেশন হবে। যার যেমন বড় অপারেশন সেইভাবে টাকা কাটা হয়, তাছাড়া এমনি টাকা তোলা হয় না। এই ব্যাপার, আমি যে 50 লাখ টাকার স্বপ্ন দেখলু সব ভেঙে গেল। সব বাড়ি। এই খাসি আবার কি বলছে? আমার অনেক হাড়ি আছে, আমি হাড়ি আর নেব না। হাড়ি না রে, তুই আর চলাচলে জ্বালাসনি, বাড়ি চ। কি ব্যাপার, আপনার স্ত্রী কানে কম শোনে নাকি? ও কানে কম শুনবে কেন? একবারে ঠসা, এক বলবো আর এক শুনবে। কেন, আপনার স্ত্রীকে অপারেশন করাননি?
আমরা গরিব মানুষ টাকা কোথায় পাবো বলেন? আপনার 1 টাকাও খরচা হবে না, আপনার এই কার্ড থেকে আপনার স্ত্রীর অপারেশন হয়ে যাবে। তাই নাকি ডাক্তার বাবু? আমার 50 লাখ টাকা স্বপ্ন যাই যাক, আমার বুড় কানটা তো ঠিক হোক। অবশ্যই ঠিক হবে। এই নার্স, একে ভিতরে নিয়ে যাও। ঠিক আছে স্যার, আসুন দিদি ভিতরে। ওগো, মেয়েটা হাত ইশারা করে কি বলছে? তুমি ভেতরে যাও, তোমার কান অপারেশন করবে। কোন খান? শাহরুখ খান? আরে না রে বোন, তোর এই কান কাটবে, কেটে অপারেশন করবে। হ্যাঁ, ও তো দাঁড়িয়ে আছে, যা